ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 10-এর এবিটি টেস্ট পেপার 2024-25 নিউ সেশনের তার পেজ নাম্বার 169 নাম্বার পেজ সলিউশন করব। এর আগের ভিডিওগুলোতে তোমরা এর আগে যতগুলো পেজ আছে তার শর্ট কোশ্চেনগুলো সলিউশন করে দিয়েছি। তারপরে এই ভিডিওটা অবশ্যই দেখো, এগুলোকে সব প্লে লিস্টে সাজানো আছে, যেটা ভিডিও ডিসক্রিপশানে এছাড়া কমেন্ট সেকশনেও পেয়ে যাবে। অবশ্যই তোমাদেরকে বলবো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটো চ্যানেলকে জয়েন করে রাখো, তাহলে সবসময় তোমরা আপডেট পেয়ে থাকবে। আর এই পিডিএফ কম্পাইলেশন পেতে গেলে কিছুদিন ওয়েট করো, তার মধ্যে তোমাদেরকে পিডিএফের কম্পাইলেশন বাই করার জন্য দিয়ে দেবো। তো শুরু করি আজকে ভিডিওতে। পেজ নাম্বার 169 নাম্বার পেজ। দেখো 169 পেজে কী দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তরে ঘনত্ব সবচেয়ে বেশি হয়? তা মনে রাখবে, ঘনত্ব সবচেয়ে বেশি হয় ট্রপোস্ফিয়ারে। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত হবে? তাহলে এসটিপিতে পিভির মান যদি 4 গ্রামের ক্ষেত্রে বলি তাহলে কত হবে? 2RT। এরপর বলবে আসছে কী করে, তাহলে তোমাদেরকে একটু সলিউশনটা দেখিয়ে দিই। তাহলে সলিউশন কীভাবে হয় দেখো, 4 গ্রাম হাইড্রোজেন ক্ষেত্রে পিভির মান যখন বলবে তখন সূত্র হচ্ছে আমরা পিভি সমান এনআরটি লিখতে পারি। এবার এনকে কী লেখা যায়? W/m × RT। আচ্ছা, ডাব্লুটা ক গ্রাম দিয়েছে? প্রদত্ত ভর কত? 4 গ্রাম। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়? 2 হয়। আর তার সাথে কত হবে? 8টি, কারণ হাইড্রোজেন 2 কেন হয়? H2 হয়, তাহলে 2 × 1, তাহলে আলটিমেট কত হয়ে গেল? 2RT। তাহলে পিভি সমান কত হয়ে গেল? 2RT। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন। 4 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে এসটিপিতে পিভির মান কত হবে? 2RT। এবার 1.3 কোশ্চেনটা দেখো। 1.3তে হচ্ছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর আর এম এবং বাষ্পঘনত্ব ডি এর মধ্যে সম্পর্ক। এর আগের পেজটাতেই তুমি দেখতে পাবে সলিউশন করেছি। তাহলে এম সমান কত হয়? 2D হয়। তাহলে আমরা কী লিখবো? ডি এরটা এম সমান 2D। একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্য সম্পর্কই জানি, এফ সমান R/2। তাহলে R/2 মানে 20/2 হবে, অর্থাৎ 10 সেন্টিমিটার। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণে বিচ্যুতি সবচেয়ে কম যায়, মানে তার বেশি টার্ন হয় না, কম টার্ন হয়, তাহলে কম টার্ন বললে লাল, আর বিচ্যুতি বেশি বললে তখন বেগুনি। এগুলো দেখবে রিপিট করবে এই কোশ্চেনগুলো। আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? তাহলে এটাও রিপিট করছে। তাহলে আদর্শ ভোল্টমিটার যদি বলা হয় তাহলে সেটা হবে কত? অসীম। তাহলে আদর্শ ভোল্টমিটারে কত হয়? অসীম হয়। দশম রোধের দুই প্রান্তে 10 বিভব যদি প্রয়োগ করা হয় তাহলে তার ব্যয়িত ক্ষমতা কত হবে? তাহলে যখনই তার ক্ষমতার কথা বলে তার সূত্র কি জানি? P সমান V²/R। কারণ ভি দেওয়া আছে, আর দেওয়া আছে। তো V²/R এর ইকুয়েশন যদি করো তাহলে তোমরা দেখতে পাবে 10 ওয়াট উত্তর হবে। 1 ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত করতে শক্তি কতটা লাগবে? কারণ আমরা জানি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। 1 ইউ কথা মানে অ্যাটমিক মাস ইউনিট। চলে আসি পরে কোশ্চেন 1.9, নিচের কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন? তাহলে আয়নন বিভব দেখি ক্লোরিন, ফসফরাস, সালফার আর আর্গন। তাহলে মনে রাখবে এর মধ্যে ফসফরাস সেক্ষেত্রে আয়নন বিভবটা সর্বনিম্ন হয়ে থাকে, কারণ এরা সবাই কিন্তু একই পর্যায়ে অবস্থিত। আর পর্যায় বরাবর দেখতে গেলে সেক্ষেত্রে ফসফরাসের হচ্ছে আয়নন বিভব সবচেয়ে কম হয়। নিচের কোন যৌগ কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠকে 8টির বেশি ইলেকট্রন থাকে? তাহলে 8টির বেশি ইলেকট্রন কার দেখতে পাওয়া যায়? না, FeCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে আমাদের সর্ববহিষ্ঠকে 8টি বেশি ইলেকট্রন দেখতে পাওয়া যাচ্ছে। তড়িৎ বিশ্লেষণের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে? না, অবশ্যই লিখবে তড়িৎ বিশ্লেষণে যা হয় সব আয়ন নিয়ে কাজ হয়, অর্থাৎ আয়নরা এখানে তড়িৎ বিশ্লেষণে ভূমিকা পালন করে। নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্ত করা যায়? তাহলে পরীক্ষাগারে যে H2S গ্যাস শনাক্ত করা হয় সেটা কি নাম বলবো? না, সেটা হচ্ছে আমাদের H2 গ্যাস, লেড অ্যাসিটেট। ওকে। তারপরে হচ্ছে কি কার্বন বীজাণু পদ্ধতি নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম, মনে রাখবে জিঙ্ক হবে কার্বন বীজাণু পদ্ধতিতে। এখানে যে পদ্ধতিগুলো আছে সেগুলো সব রেডি করবে ভালো করে। আর এই কার্বন বীজাণু শুধুমাত্র মধ্যম সক্রিয় ধাতুগুলোর ক্ষেত্রেই কাজে লাগানো হয়, নিষ্কাশন হয়ে থাকে। একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে সম্পৃক্ত মানে কি সূত্র? CnH2n+2। তাহলে দেখি CnH2n+2 কোনটা হচ্ছে? C3H6। তাহলে এটা কি হচ্ছে? অ্যালকিন গ্রুপ হবে না? C2H4 এটা অ্যালকিন গ্রুপ। C2H2 এটা অ্যালকাইন গ্রুপ, এটাও অসম্পৃক্ত, তাহলে C2H6 এটা হবে। থার্মোসেটিং প্লাস্টিক নয় কোনটা? মনে রাখবে ফেনল ফর্মালডিহাইড রেজিন, এইটা হচ্ছে থার্মোপ্লাস্টিক নয়। বাকি পিভিসি, ইপক্সি রেজিন, পলিস্টার এগুলো হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিকের মধ্যে পড়ে। এবার বিভাগ খতে আসি। বিভাগ খয়ে প্রথম বলেছে বায়োগ্যাসের একটি ব্যবহার কি? তাহলে বায়োগ্যাসের একটি ব্যবহার যদি জানতে চাই তাহলে তোমরা লিখতে পারো কি না, রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অথবা তো ওজন স্তরে ওজনের বিয়োজনে এনও এর ভূমিকা কি? না, এনও হচ্ছে ওজন স্তর ধ্বংসে সাহায্য করে।
বা ধ্বংসতে কাজে লাগে, কারণ আমরা জানি ওজোন স্তর ধ্বংসে NO2 আর N2 শুধু ধ্বংসের প্রয়োজন হয়। কাঠকয়লা, পেট্রোল আর ইথানল এর মধ্যে কোনটি জীবাশ্ম? খুব রিপিটেড কোশ্চেন এটা, মনে রাখবে পেট্রোল। কোনটি সত্য আর কোনটি মিথ্যা বা সত্য না মিথ্যা সেটা বলেছে। অ্যাভোগাড্রো প্রকল্পে গ্যাসের অণুগুলি আয়তন গণ্য করা হয় না, গণ্য নয়, নগণ্য করা হয়। এটাই তো মেন জিনিস, এটাই তো আদর্শ আচরণ থেকে বিচ্যুত, বাস্তব আচরণে বিচ্যুত হওয়ার কারণে বলা আছে যে এখানে যে পাত্রের তুলনায় গ্যাসের অণুগুলি খুবই নগণ্য ধরা হয়ে থাকে। এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে? তাহলে যখন এই ধরনের অঙ্ক বলবে কিংবা নাইট্রোজেনের মান দেওয়া থাকবে তখন এই রকম সূত্র লাগবে, পিভি সমান W/m × RT। তাহলে পিভির মানটা কত আছে? 224, ডাব্লুটা বার করবো, এম এর মান 28, আর এর মান আমরা যখন ইয়েতে করবো লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্সে, তখন এটি হচ্ছে তার ভ্যালু, আর টি এর মানটা কত? 273। তার হিসাবে ক্যালকুলেশন করবো, যেটা উত্তর বেরোবে সেটা আমাদের ক্যালকুলেশন। চলে আসি এরপর নেক্সট হচ্ছে কি, বয়েলের সূত্রানুসারে এই পিভি সমান W/m × RT। সমীকরণ এম কি না, এম হচ্ছে গ্যাসের মোলার ভর, অর্থাৎ তার একক কী হয়? গ্রাম পার মোল। বয়েলের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের চাপ ও আর আয়তনের মধ্যে সম্পর্কটি কি না, সম্পর্ক হচ্ছে V = 1/P যখন টি ধ্রুবক। ওটাও ব্যাকেটে লিখে দেবে, যখন টি ধ্রুবক। টিটা কি? ক্যাপিটাল টি। আলোকরশ্মি বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ রামধনু বা রংধনু বলা হয়, রেনবো। ওটা বিচ্ছুরণের কারণে। কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা হয়? তাহলে হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা হয় কিসের দ্বারা? হ্রস্ব মানে কি? মায়োপিয়া। তাহলে মায়োপিয়া হলে বড় লেন্স, বড় লেন্স মানে কি? লেন্সের নামটা বড় হতে হবে, তাহলে কনকেভ বা অবতল। তাহলে অবতল লেন্স। অর্ধপরিবের উদাহরণ কি বলেছিলাম? সিলিকন, জার্মেনিয়াম। ফিউচারের মূল বর্ধনের সাথে কীভাবে থাকে? সবসময় শ্রেণীতে। তেজস্ক্রিয় রশ্মি পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে নির্গত হয়। আর তেজস্ক্রিয়তার এসআই কি না, বেকারেল। বামস্তম্ভ ডানস্তম্ভতে দেখি 14 নম্বর শ্রেণী ধাতুকল্প কি না, ধাতুকল্প বললেই মনে রাখবে সিলিকন বা জার্মেনিয়াম হবে। সবচেয়ে বিজারণধর্মী কী হবে? বিজারণধর্মী হবে আয়োডিন। আর একটি ক্ষারীয় মৃত্তিকা যদি বলা হয় তাহলে ম্যাগনেসিয়াম। আর 7 নম্বরে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি হয়? সেটা হচ্ছে আমাদের ফ্লুরিন। NH3 অণুতে কটি নিঃসঙ্গ ইলেকট্রন থাকে? এক জোড়া থাকে। পরমাণু আয়নের মধ্যে কে সূচিত? অবশ্যই আয়ন। যার মাথায় প্লাস বা মাইনাস থাকবে মানে জানবে সে স্টেবল হয়েছে, স্টেবল হওয়ার জন্য সে প্লাস বা মাইনাস ধারণ করেছে বা সূচিত সবচেয়ে বেশি। তড়িৎ বিশ্লেষণে কী প্রকার তড়িৎ প্রবাহ ঘটে? অবশ্যই ডিসি তড়িৎ প্রবাহ হয়, ডাইরেক্ট কারেন্ট বা সমবর্তী প্রবাহ। বজ্রপাতে বলে কোন অ্যাসিড তৈরি হয়? অবশ্যই নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রোজেনের আবদ্ধীকরণের জায়গায় পড়বে। H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা হয়? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট বলতে পারো, এটা H2SO4 এর সাহায্যে তৈরি করা হয়। এটা NH4 তার হোল 2 SO4। একটি অ্যাসিড ধর্মী বিগালকের উদাহরণ। অ্যাসিড ধর্মী মানে অ্যাসিড সৃষ্টি করবে সেরকম একটা বিগালক যদি বলি, তাহলে আমরা যদি বলি কার্বনিক অ্যাসিড, এটা ইউজ করা যেতে পারে। হ্যাঁ, অ্যাসিড ধর্মী বিগালক। তারপর বলেছে কি একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। একটা প্রাকৃতিক সেলুলোজ, এটা প্রাকৃতিক পলিমারের মধ্যে পড়ে। CH3CH2CHO এর আইপিসি নেম কি? দেখো CHO এর আগেরটাতে একই ছিল, CHO থাকে মানে অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ মানে কি? অ্যাল বা ন্যাল কাজ করবে, তাহলে কী হবে? এটা মোট প্রোপানল হবে। 3টে কার্বন আছে, কারণ আমাদের কার্যকরী মূলকটাকে নিয়ে মোট কার্বনের সংখ্যা কটা? 3টে, তাহলে কী হবে? প্রোপানল। অথবাতে আছে CH3CH2CH2OH এর অবস্থানগত সময়ভাবে কী হবে না, মনে রাখবে CH3CH, CH এর নিচে হবে OH, তার সাথে হবে CH2 তার সাথে কী হবে? CH3, ব্যাস এটাই হয়ে যাচ্ছে ঘটনা। তাহলে এটা হবে টু অল, এটা কী হবে? নামটা কী হবে? CH3CH, তার নিচে OH, তার সাথে CH3, মানে হবে ধরো প্রোপান টু অল। কী হবে? প্রোপান টু অল, দুয়ে অলটা আছে বা 2 প্রোপানল, এটা লেখা যেতে পারে। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল 2.18 পর্যন্ত, অর্থাৎ আমি তোমাদের আজকে পেজে 169 এর সলিউশন করে দিলাম। এটার এরপরে আবার দেখে নাও যে আমি খাতাতে কীভাবে কী রেডি করেছি, সেটাকে আবার রিক্যাপ করে নাও। তাহলে খাতাতে দেখো ফার্স্ট হচ্ছে 169 পেজে বায়ুমণ্ডলে কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? ট্রপোস্ফিয়ার, জানি আমরা। 4 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে এসটিভিতে পিভির মান কত হয়? ইকুয়েশন দেখিয়ে দিলাম, 2RT হচ্ছে। আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক M=2D। বক্রত ব্যাসার্ধ 20 হলে ফোকাস দৈর্ঘ্য 10 হবে। তারপরে হচ্ছে প্রিজমের ক্ষেত্রে কোন রশ্মির বিচ্যুতি সবচেয়ে কম? অবশ্যই লাল। এটা মনে রাখার কী সুবিধা? এই যে আমাদের প্রিজম, এই সাদা আলো পড়ছে, সবচেয়ে নিচে নামে বেগুনি আর সবচেয়ে উপরে থেকে লাল, আর এইভাবে সে চলে যাচ্ছে। তাহলে বিচ্যুতি কার সবচেয়ে কম? লালে। আর সবচেয়ে বেশি কার? বেগুনির। তা চেয়েছিল কমটা কার? তাহলে লাল বলবো।
আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? অসীম। যদি অ্যামমিটার বলতো তাহলে 0। আচ্ছা, 10 ওহম রোধের দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রয়োগ করলে তখন সেক্ষেত্রে ক্ষমতা কত? পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে সেক্ষেত্রে 10 ওয়াট। একই পরিমাণ ভর শক্তিতে রূপান্তর হলে কত পরিমাণ শক্তি বৃদ্ধি পায় বা হয়? সেটা হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। নিচের কোন মৌলে আয়ন বিভব সর্বনিম্ন হবে? মনে রাখবে ফসফরাস। নিচের কোন যৌগের কেন্দ্রীয় পরমাণু সর্ববৈশিষ্ট্যে 8টি ইলেকট্রন থাকে? PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। তড়িৎ বিশ্লেষণের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে? অবশ্যই আয়নরা। নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্ত করা? লেড অ্যাসিটেট। কার্বন বীজাণু পদ্ধতি নিষ্কাশন করা এমন একটি ধাতু কী হবে? Zn। নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? C2H6। প্রদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়? মনে রাখবে ফেনল ফর্মালডিহাইড ব্রেজিন। বিভাগ খতে দাও। বিভাগ ক্ষয়ে প্রথমে কি কোশ্চেন ছিল না আমাদের বলেছিল বায়োগ্যাসের ব্যবহার। তা মনে রাখবে রান্নার কাজে জ্বালানি হিসেবে বায়োগ্যাস ব্যবহৃত হয়। তারপর বলেছিল ওজোন স্তরে এনোর ভূমিকা কী বায়ুমণ্ডলে? মনে রাখবে ওজোন স্তর ধ্বংসী। তারপর বলেছিল যে আমাদের তিনটে কাঠকয়লা, পেট্রোল আর ইথানের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তাহলে অবশ্যই মনে হবে পেট্রোল। পরে কোশ্চেন ছিল কি না সত্য মিথ্যাতে অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা, এটা মিথ্যা কথা, নগণ্য হয়। তারপরে কোশ্চেন ছিল পিপি সমান W/m/RTকে ইউজ করে পরে আমাদের চাপের আর আয়তনের গুণফল দেওয়া ছিল 224। কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ওই জিনিসটি হবে? কারণ কত গ্রাম মানে কি ডাব্লুর মানটা বার করতে হবে, এটা ক্যালকুলেশন করবে তাহলে হয়ে যাবে। তারপর পিভি সমান W/m/RTর এমটা কি বটে? এমটা হচ্ছে মোলার ভর বলা হয়, গ্রাম পার মোল লিটার একক হয়, গ্রাম পার মোল। আর বয়লের সাথে ভি আর পি এর কী সম্পর্ক হয়? ভি ইজ প্রপোর্শনাল 1/p ব্র্যাকেট লিখতে হবে যখন টি ধ্রুবক। তারপরে কি বলেছিল বিচ্ছুরণের একটা উদাহরণ রামধনু। তারপর বলেছিল হ্রস্ব দৃষ্টির জন্য কোন ধরনের লেন্স প্রতিকার করা হয়? অবতল লেন্স। তারপর একটা অর্ধ পরিবাহীর উদাহরণ বলেছিল সিলিকন। তারপর ফিউজ তার কীভাবে যুক্ত হয়? শ্রেণী সমবায়ে। তারপরে কি বলেছিল যে আমাদের বিটা কণা না কি কোশ্চেনটা করেছিল বলো না পরমাণু কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? অবশ্য নিউক্লিয়াস থেকে। আর তেজস্ক্রিয়তার এসআই একক কি? নাকি এসআই একক হচ্ছে বেকার। তারপর 14 নম্বর শ্রেণীর ধাতু গল্প কি? সিলিকন। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী কে? আয়োডিন। এটি ক্ষারীয় মৃত্তিকা ম্যাগনেসিয়াম। 17 নম্বর মৌল তড়িৎ ঋণতা সবচেয়ে বেশি কার? ফ্লোরিন। এরপর বলেছিল NH3-তে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? মনে রাখবে 1 জোড়া। এবং NH3 লুইস ডট করতে দেয়। পরমাণু আর আয়নের মধ্যে কে সুস্থিত? অবশ্যই আয়ন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ পাওয়া হয়? অবশ্যই ডিসি। বজ্রপাতের সময় কোন অ্যাসিড উৎপন্ন হয়? অ্যামোনিয়া বলছি নাইট্রিক অ্যাসিড HNO3। H2SO4 ব্যবহার করে সার অ্যামোনিয়াম সালফেট বলেছিলাম NH4 তার H2SO4। একটা অ্যাসিডধর্মী বিগালক যদি বলে কার্বনিক অ্যাসিড, অ্যাসিডধর্মী বিগালক। তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা এমন একটি ধাতু। তড়িৎ বিজারণ পদ্ধতিতে যদি নিষ্কাশন করতে চাই তাহলে আমরা বলতে পারি তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা কপার বলতে পারি, আমরা অ্যালুমিনিয়াম বলতে পারি। এটি প্রাকৃতিক পলিমার হচ্ছে সেলুলোজ। CH3CH2CH হচ্ছে এটি কি বলেছিলাম প্রোপানেল। আর CH3CH2CH2OH এর অবস্থানগত যদি বলি তাহলে এটা কি হবে? মনে হবে CH3CH সিঙ্গেল বন্ড, এখানে OH, আবার এখানে কী হবে CH3। ঠিক আছে, তাহলে এটা হবে প্রোপান টু অল। কী হবে? প্রোপান টু অল। তাহলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমাদেরকে 169 এর সলিউশন করলাম। এর পরের ভিডিওতে এর পরেরগুলো করব। তো ভিডিওগুলো কন্টিনিউ দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে পাঠিয়ে দেবে। আর প্রত্যেকটাকে আবার রিভিশন করে নাও। যখন তোমাদের রিভিশনটা একটা ভালো জায়গায় হবে তখন কুইক স্পিডে দেখে নেবে, খুব স্পিডে বা এক্সামের আগে আবার দেখে নেবে রিক্যাপ করার জন্য। তাহলে বারবার লেখারও দরকার হবে না, যেটা তোমার সুবিধা হয় সেটা করো। তো এগুলি যদি কন্টিনিউ তোমরা দেখতে শুরু করো তাহলে আশা করছি তোমরা ভালো শর্ট কোশ্চেনে নাম্বার পাবে। কারণ দেখো কোশ্চেন খুব রিপিট করবে। আর এবিটি টেস্ট পেপার হচ্ছে এমনই যে অ্যাটলিস্ট তুমি যদি 20টা পেজ করে নাও তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন রিপিটেশন হবে। আর তোমার কোশ্চেন জানা অনেক বেশি হবে। কারণ মাধ্যমিকে ভালো নাম্বার তুলতে গেলে তোমাকে প্রচুর টাইপের কোশ্চেন জানতে হবে। কারণ প্রচুর টাইপের কোশ্চেন জানলে তুমি ওইখানে কোনো রকম ভয় ভীতি সৃষ্টি হবে না। হ্যাঁ, তো এই টাইমটাই তোমার মেন কাজ হচ্ছে একদিক থেকে যেমন থিওরিটিকে ভালো করে রিভিশন করা, একদিক থেকে তোমার এবিটি টেস্ট পেপার বা অন্য কোনো টেস্ট পেপার রিভিশন করা। অবশ্যই বলবো এবিটি টেস্ট পেপার অনেক আপডেটেড টেস্ট পেপার, বাকিরা তো আরও সহজ কোশ্চেন করে। তো দ্যাটস ইট, এই এতটা পর্যন্ত। তো বাই, থ্যাংক ইউ।